ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। জানি না ভিডিওটা আমি আপলোড করতে পারবো নাকি, ঠিক আছে? কারণ হচ্ছে আমাদের স্কুলের স্যার ম্যামরা সবাই আমাকে জোর করছে যে রক্ত দেওয়ার জন্য। ভাই ফার্স্ট টাইম রক্ত দিচ্ছি, মানে বুকের মধ্যে ধুকবুক করছে, আমার হাত দুটো সব ব্যথা করছে, ঠিক আছে? স্যাররা জোর করে বলছে আমি থাকবো পাশে। জানি না কী হবে, ফার্স্ট টাইম রক্ত দিচ্ছি। এই যে রক্তের ফর্ম ফিল আপ সব হয়ে গেছে, আমি জানি না ভিডিওটা আপলোড করতে পারবো নাকি, দেখা যাক কী হয়। চলো আগে রক্তটা দিয়ে আসি, তারপরে আবার কথা বলছি। সুস্থ থাকলে পরে কথা বলবো আবার। চলো। তো ওটা ওখানে এন্ট্রি হয় ব্লগটা করে তবে সবার হাতে ফোটাই নাকি পণ্ডিত হয়ে গেছে। হ্যাঁ না, প্রথমবার একটু ভয় লাগে। আমার সেই ভয় লাগছে ভাই, আমি না দেখলে আজকে নাটক হবে না। কোনো ভয় নেই, নাটক থেকে খুব ভালোভাবে করতে পারছি রক্ত দেওয়ার পর। নতুন উৎপাদন জানি না কি হবে, দেখা যাক, ফার্স্ট টাইম তো। প্রথমবার যখন নাটক করতে গেছিল তখন এরকম ভয় লেগেছিল, এখন আর লাগে না? তাহলে কেন লাগে না? পুরোটাই চাই এখানে চলে। দেখো এ বসে পড়ে। এ ভাই তুই কয়বার দিয়েছিস রক্ত? দুবার দিয়েছি, তিনবার হবে। আমার ফার্স্ট টাইম, আমার বিশাল ভয় করছে। তো চালু হয়ে গেছে বাবা। পরে বসছি, একটু পরে ভয় লাগছে আমার। দেখো আমাকে কি কি দিয়ে দিয়েছে এখানে, রক্তের জন্য টিউব দিয়েছে, তারপরে এই যে সিরিঞ্জ। বাবা কত বড় সিরিঞ্জ, ভয় লাগছে এমনি দেখে আমার। এত পুরো রক্ত দিতে হবে, পুরো এই এক টিউব আমাকে রক্ত দিতে হবে। জানি কি হবে। স্যার আমি এখানে বসবো, আমার পাশে বসবেন আপনি। হয়ে গেল? শোবো এ আরে যাই করুক, আর্মি তো চুপ একদম চুপ। স্বপ্নিলের কিছু হলো না, নরমাল থাক। চালু করে কিছু হবে না, চালু করার পরে আপনি করেননি, আপনাকে বলে দিলাম করবেন, আর ওই কিচ্ছু রাখবেন, আমি বলে দিলাম আপনি করবেন, ওষুধ খাওয়া শুরু করতে হবে। নিয়মিত রক্তদান বাচ্চা এবং আপনাকে করতে বলতে 3-4 মাস অন্তর অন্তর রক্ত দিলে আমার দিকে তাকিয়ে থাকবে, ওই দিকে তোর যেদিন শরীর খারাপ করবে, স্যালাইন দেওয়ার দরকার হবে, সেদিন গেল কোথায়? সুগার 139 না কি বললো সেই। আর এই ভিডিও দিলে বুঝবে যে ব্লগার হচ্ছে আমার ছেলে। মানুষের কত বাড়ে, কত বেড়ে যাবে। টাটা বাই বাই। কার্ডটা ধরিয়ে দাও, তারপরে আমি বুঝে নিচ্ছি। তোকে ভাবতে হবে না, ডাক্তারবাবুরা নিতে নেবে। রক্ত দিতে পারবে। কটা ভিডিও করেছিস? এই শুরু করলি? কতগুলো লাইক শেয়ার হবে জানিস তুই?
আমার কি হবে তার ঠিক নেই। ভাবতে পারছিস একজন বয়স্ক ভদ্রলোক কোনো অসুবিধা নেই, এগুলো এই ব্যথাটা কোনো পিঠে কামড়ানো হয়ে গেছে। কোনো ব্যথা পেয়েছিস? দেরি পাস নেই। আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, জোগাড় দাও, পাম্প করো। হ্যাঁ, হাতটা পাম্প করো। বেঁচে গেছি, সমস্যা নেই। ওইটা তো হয়। আমি তো বললাম যে ও বুঝতেই পারবে না যে স্যার আপনি বসুন। আমি আছি, আমি পাখি ফাঁকে নিয়ে এসে বসিয়ে দিই। প্রথমে মানে সেই রকম ভয় পাচ্ছিলাম স্যারদের জন্য, মানে আমি ভয়তে একদম আমি কোনোদিন সুচ ফোটাইনি হাতে, ফার্স্ট টাইম দিলাম। আর আমি ভয় পাচ্ছিলাম, তারপরে স্যার দিল, স্যার জয়দেব স্যার, গৌতম স্যার সব সাহস দিল, তারপরে একটু ভয়টা কাটলো। প্রথম অবস্থায় জোর করেছিল, তারপরে আস্তে আস্তে সাহস পাচ্ছি স্যারদের ভালোবাসায়, এখন আর কোনো সমস্যা নেই। তো তোমরা ফার্স্ট টাইম যারা রক্ত দিচ্ছ ভয় পেও না, কোনো ব্যাপার না। আবার কি হাততালিও দিয়ে দিল একটা, হাততালি দে। নেতাদের মতো বক্তৃতা দিয়ে দিল একটা। বলো সুন্দর একটা বক্তৃতা। এই তো নতুন রক্ত এবার হবে। আমি রক্ত দেবো এবার। ও মধ্যে থেকে ট্রেনটা উঠে না না, সব প্ল্যাটফর্মে লোক কম বেশি আছে। কালকে বলেছিলি যে ও দিয়ে দেবো। দেখো কি খেতে দিয়েছে, এই হাতটা পরে খুলতে বলেছে 15 মিনিট পরে। 2টো কলা, একটা ডিম সিদ্ধ, 2টো মিষ্টি, আর হচ্ছে 1 গ্লাস দুধ। আর এদিকে সার্টিফিকেট পেয়ে গেছি, যেটা আমি ফার্স্ট টাইম পেলাম, কোনো বছর পাই না দিরা যেহেতু। আর এটা ব্যান্ডেড দিয়েছে, এটা লাগাতে হবে এখানে। তো গাইস, তো ফার্স্ট টাইম দেখলেই প্রথমবার রক্ত দিচ্ছি, আর আমি এত ভয় পেয়েছিলাম না কি বলবো, মানে ভয়তে আমার মানে ভাবছিলাম যে এই আমি ব্লগটা করছি, ফার্স্ট টাইম ব্লগ করলাম, ব্লগ করার পরে ভাবছি আমি এই ব্লগটা মানে এডিট করে আমি আপলোড করতে পারবো না, এতটা ভয় ছিল। তো তারপরে এখন এই দেখো, এত ভয় থাকার পরে এখন কলা খাচ্ছি, কারণ এগুলো হচ্ছে রক্ত দেওয়ার পরেই সবাই দেয়, তো তখন খাই, ঠিক আছে। আর মানে কোনো ভয় নেই, আমি তোমরা যারা ব্লগটা দেখছো তাদেরকে সবাইকে বলবো যে কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার না। ফার্স্ট টাইম রক্ত দিলে একটু ভয়, নার্ভাস সবাই হয়, কিন্তু অতটা কেউ নার্ভাস হয় না, কোনো ভয় নেই, জাস্ট হালকা একটু সুচ ফোটে, কোনো ভয় লাগে না। তো সেই জন্য আমি এখন এগুলো খাচ্ছি। এবার একটু শরীরে জোর বাড়িয়ে নেবো, তারপরে আজকে আমাদের আবার নাটক আছে, নাটকটা রিহার্সাল করে আবার নাটকটা মঞ্চস্থ করতে হবে। তো চলো খাওয়া দাওয়া হয়ে যাক, পরে আবার কথা বলছি। চলো। তো গাইস, তো ফাইনালি ফার্স্ট টাইম রক্ত দিলাম, ঠিক আছে। আর আমি কোনো বছর রক্ত দিই না, সবাই বলে রক্ত দেওয়ার কথা, কিন্তু দিতে ভয় লাগে, ঠিক আছে। এবার ফার্স্ট টাইম রক্ত দেওয়ার পরে এক্সপিরিয়েন্স তোমাদের কাছে মানে তোমাদের কাছে একটু শেয়ার করি। তো খুবই ভালো লাগলো। আর প্রথমে বুঝতেই পারলাম না, প্রথমে তো পাঞ্চ করছে, প্রথমে শিরা, আমার শিরা খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। আমি বলছি আমার শিরা নেই হাতে, শিরা খুঁজে পাচ্ছে না। তারপরে অনেকক্ষণ পরে শিরা খুঁজে পাওয়ার পরে যারা মাইকে প্রচার হচ্ছে, পরে কথা বলছি। এ ভাই দুধ দে, এক গ্লাস, ওই দুধ দে। তো তারপরে সুচ ফোটানো হলো, তারপরে তো কোনো ভয় নেই। ওই গ্লাস, তো আমার সাথে কন্ট্যাক্ট হয়েছিল, আমাকে 2 গ্লাস দুধ দেবে, সবাইকে 1 গ্লাস করে দিচ্ছে। আর 2 গ্লাস দুধ না দিলে আমি মানে দেবো না, প্রথমে ফার্স্ট আমি পাচ্ছিলাম একটু, ঠিক আছে। তো খাওয়ার পরে এখন 2টো কলা দিয়েছে, একটা মিষ্টি দিয়েছে, 2টো মিষ্টি দিয়েছে, একটা ডিম দিয়েছে, আর 1 গ্লাস দুধ। ভালোই লাগছে। আমি ভাবলাম যে পরের বার আবার দেবো রক্ত, সমস্যা নেই। ফার্স্ট টাইম রক্ত দিলাম, তো খুব ভয় করছিল কি হবে না, ওই যে রক্তের যে সুইটা, এত বড় সুই, মোটা, নলটা না হলে যাবে, ওইটাই তো, ওই জন্য ভয় বেশি। কোনো ভয় নেই, রক্ত দেওয়া ভালো, শরীরে রক্ত বাড়ে, নতুন রক্ত তৈরি আছে।
আমাদের এই যে 250 গ্রাম বা 200 গ্রাম রক্ত দিলে এটা তৈরি হতে হবে না, আমাদের কোষগুলি আরও নতুন রক্ত হবে, রক্ত দেওয়া হবে। তো আমাকে একটা সার্টিফিকেট দিয়েছে, এই যে ফার্স্ট টাইম কোনো এরকম রক্তের সার্টিফিকেট পেলাম, দিয়েছি, নিজেও একটু ভালো লাগছে, নিজে একটু প্রাউড ফিল করছি। তো এবার ভেবেছি পরের বার আবার দেবো রক্ত, সমস্যা নেই, একবার ভয় কেটে গেছে, তার আর কোনো ভয় নেই। এবার স্যাররা বলে সাহস দিল, এরপর এবার সাহস লাগবে না, এমনি সাহস হয়ে যাবে। সার্টিফিকেট দেখিয়েছি লাগিয়ে দেবো না? না না, এখন বেরোচ্ছে না, চাকুরি 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 না, রেখে রেখে দে। তাও হয়েছে স্যারের জন্য, স্যার সব ধরে ধরে নিয়ে দিল। আগের বার আমি যখন এসে রক্ত দিলাম আমাদের কেজি স্কুল রাখলাম, তখন তো অনেক রক্ত, অনেক লোক। অরবিন্দ তুই রক্ত দিলি? রক্ত দিলি কখন? তো গাইস এখন হচ্ছে এটা পেয়ে গেছি, সার্টিফিকেট পেয়ে গেছি, এবার মেমোন্ট অফ দিচ্ছে, কি কি দেখা যাক। ও স্যার আর কি কি দেবেন আমাকে? দিন 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 এই ওকে আমগাল দে, সিতামকে আর ওয়ানের দাঁত কোথায়? এই স্ক্রিনে টাচ করব, আমি পরিষ্কার জন্য আসে। দিন দিন একটা আম গাছ পেয়েছি, একটা মেমেন্টো পেয়েছি, আর সার্টিফিকেট। ও সেই 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 তো ফাইনালি রক্ত দেওয়া কমপ্লিট হয়ে গেল। এই যে মেমেন্টো পেয়েছি, তারপরে হচ্ছে সার্টিফিকেট পেয়েছি, আর একটা গাছ পেয়েছি, আম গাছ। কি আম তা জানি না, কিন্তু আম গাছ পেয়েছি। আমার বন্ধু দিয়েছে, শিবমের 3বার হলো, আর আমার ফার্স্ট টাইম একবার হলো। প্রথমবার দিয়ে এত নার্ভাস হয়ে গেছিলাম, এত ভয় পাচ্ছিলাম, আমি কি বলবো। তা এখন একটু মানে ভয়টা একটু কম লাগছে, ঠিক আছে, দেখা যাক কি হয়। আর তারপরে হচ্ছে আমাদের আজকে রিহার্সাল আছে, তারপরে নাটক রয়েছে, কি করবো জানি। আমি তো ভাবলাম যে ব্লগটা স্টার্ট করলাম, তারপরে হয়তো এডিটই করতে পারবো না, আর ব্লগটা আপলোডও করতে পারবো না, তাই ভেবেছিলাম। তো দেখছি এখন সুস্থ আছি, এবার এডিটও হবে, আপলোড হবে, সব কিছু হবে, তারপরে নাটকটাও হবে, দেখা যাক, চলো।